আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার গণিত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকের যে টপিক সেটি হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতি সম্পর্কিত এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। আগে আরও একটি ক্লাস আমরা করেছি, যে ক্লাসে আমরা ডিসকাস করেছি লাভ ক্ষতি সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর। আজকের এই ক্লাসে লাভ ক্ষতির আরও কিছু গুরুত্বপূর্ণ টাইপ সম্পর্কে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা আগের ক্লাসটি করনি অবশ্যই আগের ক্লাসটি করে নেবে, আর এই ক্লাসটি তোমরা খুব ভালোভাবে করতে থাকো। যা কিছু টাইপ এই ক্লাসে আমি ডিসকাস করে দিচ্ছি, যেগুলি তোমাদের আইসিডিএস পরীক্ষায় আসবেই আসবে, অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ভালোভাবে প্রিপারেশন নাও, তোমরা প্রত্যেকেই 70+ নম্বর পাবে। দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে একটি দ্রব্য 700 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয় 400 টাকায় বিক্রি করলে তার অর্ধেক ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তা আমরা ধরে নিচ্ছি যে দ্রব্যটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। এক্স টাকা হচ্ছে ক্রয় মূল্য। তো যদি ক্রয় মূল্য এক্স টাকা হয় তাহলে সিপি হবে এক্স টাকা। সিপি মানে কি? কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বলেছে যে 700 টাকায় বিক্রি করলে, তাহলে 700 টাকায় বিক্রি করছে। তাহলে এসপি, এসপি মানে কি? সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। তাহলে বলেছে লাভ হয়, তাহলে এটা লাভ হচ্ছে। লাভ মানে কি? এসপিটা বড়, বিক্রয় মূল্য বড়। তাহলে লাভ কত হচ্ছে? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য। এত টাকা হচ্ছে লাভ। এরপর দেখো বলছে যে যদি 400 টাকায় বিক্রি করা হয় তাহলে তার অর্ধেক ক্ষতি হবে। তার অর্ধেক ক্ষতি হয় যদি 400 টাকায় বিক্রি করা হয়। তাহলে ক্রয় মূল্য এক্স আর বিক্রয় মূল্য বলছে যদি 400 টাকায় বিক্রি করা হয় তাহলে ক্ষতি হচ্ছে। তাহলে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি মানে কি? সিপিটা বড়, এসপিটা ছোট। তাহলে ক্ষতি কত হচ্ছে? ক্ষতি কত হচ্ছে না, এক্সটা বড় এখানে, তবে তো কম দামে বিক্রি করছে। তাহলে এক্স মাইনাস 400, এটা হচ্ছে ক্ষতি। তাহলে দেখো প্রশ্নে বলেছে যে 400 টাকা যদি বিক্রি করা হয় তাহলে তার অর্ধেক ক্ষতি হয়, অর্থাৎ যে লাভ হচ্ছে তার অর্ধেক ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এটার যদি আমরা অর্ধেক করি তাহলে এটা আমরা পাবো। তাহলে শর্তে আমরা কি বলতে পারি? যে 700 মাইনাস এক্স বাই 2 মানে এটার অর্ধেক সমান ক্ষতি। ভাষাটা একটু বুঝে দেখো। বলছে 400 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে তার অর্ধেক ক্ষতি হয়। তার অর্ধেক মানে কি? যে পরিমাণ লাভ হলো। তাহলে লাভ সমান কত? 700 মাইনাস এক্স। তা যে পরিমাণ লাভ হলো তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ সমান হচ্ছে ক্ষতি। এটা হিসাব করলে কত হবে দেখো, এটা আড়াআড়ি গুণ করলে কত হবে? 700 মাইনাস এক্স 2x মাইনাস 800। তাহলে এই এক্সটা যদি আমরা ওই দিকে পাঠাই আর এই 800টা যদি এই দিকে আসে তাহলে কত হবে? 700, এই 800টা এইদিকে চলে এলো, তাহলে 800 হলো, মাইনাস ছিল প্লাস হলো, এখানে 2x মাইনাস ছিল প্লাস হয়ে গেল এক্স। তাহলে 3x সমান কত হলো? 3x সমান হয়ে গেল এখানে 1500। তাহলে x সমান কত হবে? 500। 3 দিয়ে ভাগ হবে, তাহলে x সমান কত হলো? 500 হলো। তাহলে x মানে আমরা ধরেছিলাম ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য এখানে কত হয়ে গেল? 500। 500 হবে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এক ব্যবসায়ী 10% লাভে একটি বস্তু বিক্রি করেন। যদি তিনি বস্তুটি 10% কমে কিনতেন এবং 10 টাকা বেশি দামে বিক্রি করতেন
তবে তার 25% লাভ হতো। বস্তুটির ক্রয় মূল্য কত? অর্থাৎ একজন ব্যবসায়ী কী করছে, একটা বস্তু বিক্রি করছে প্রথমে 10% লাভে, তারপর বলছে যে যদি তিনি 10% কমে কিনতেন, অর্থাৎ ক্রয় মূল্য যদি 10% কম হতো এবং যদি তিনি যদি 10 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে 25% তার কিন্তু লাভ হতো। আগে লাভ হতো কত? 10%, সেই জায়গায় হয়ে যেত 25%। তাহলে দেখো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য সমান 100x। ক্রয় মূল্য কত? সিপি ক্রয় মূল্য 100x। তো প্রথমে বলছে 10% লাভে বিক্রি করবে। তো 10% লাভে বিক্রি করা মানে কি? এই যে 100x এর 10% আরও বেড়ে গেল, তাহলে 110/100 এত টাকায় বিক্রি করবে। তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে 110x। এটা কি হলো? এটা হলো এসপি। এটা হলো SP1। কেন 1 লিখছি? কারণ পরে আবার বিক্রি করবে। তো প্রথমের বিক্রির ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে 110x। এরপর বলছে দেখো যদি তিনি বস্তুটি 10% কমে কিনতেন, অর্থাৎ যদি ক্রয় মূল্য 10% কম হতো, তো ক্রয় মূল্য কত? 100x। তাহলে এটা যদি আমরা 10% কম করি, 100x এর যদি আমরা 10% কম করি তাহলে কত হবে? 90% বা 90/100। তাহলে দুটো শূন্য গেল, তাহলে 90x। এটা কি হলো বলো তো? এটা হলো কস্ট প্রাইস, কিন্তু এটা নতুন কস্ট প্রাইস। কখন? না 10% কমানো হলো। তখন বলছে তার 25% লাভ হতো। তাহলে এই যে টাকাটি ক্রয় মূল্য, এটার আমরা 25% বাড়াবো। তাহলে যদি আমাদের 25% লাভ হয় তাহলে কত হবে? 125/100। তাহলে একটা শূন্য কেটে গেল, ঠিক আছে, একটা শূন্য কেটে গেল। তাহলে 5 দুগুণে 10। আচ্ছা, আমরা কাটবো না, এই 10টা রেখেই দেব। 9 125-এ কত হয়? 5 9 45-এর 5 হাতে থাকে 4, 9 দুগুণে 18, 21 22, 22-এর 2 হাতে থাকে 2, 9 কে 9 আর 2 11। যেহেতু 10 আছে তাহলে এক ঘর আগে দশমিক হবে। তাহলে এটা কি হলো বলো তো? এটা হলো বিক্রয় মূল্য, দ্বিতীয় বিক্রয় মূল্য। সেই জন্য আমরা কি লিখলাম? SP2। কেন দ্বিতীয়? কারণ 25% লাভে সে বিক্রি করবে। তাহলে এটা হচ্ছে প্রথমে বিক্রয় মূল্য, এটা হচ্ছে দ্বিতীয় বিক্রয় মূল্য। এখানে দেখো কি বলেছে যে 10 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কি এটার থেকে যে এটা, সেটা 10 টাকা বেশি আছে। তার মানে আমরা বলতে পারি এটা বিযুক্ত এটা সমান 10। তাহলে আমরা কি বলতে পারি? যে আমরা বলতে পারি যে এই যে 112.5 এক্স বিযুক্ত 110x সমান 10 টাকা, কারণ 10 টাকায় বেশি আছে। তাহলে 112 থেকে 110 গেল, তাহলে কত থাকে? 2.5x সমান 10। তাহলে x সমান কত হবে? 10/2.5 সমান কত হবে? 4 হবে, কারণ 4 আড়াইয়ে 10। ঠিক আছে, তাহলে 4 হলো x সমান। তাহলে আমরা কি ধরেছিলাম? ক্রয় মূল্য ধরেছিলাম 100x। তাহলে এটার সাথে 100 যদি আমরা গুণ করি তাহলে ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে 400 টাকা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, 400 টাকা হচ্ছে ক্রয় মূল্য। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি দ্রব্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি।
ধার্য মূল্যটা কি বলছে, যে ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি। আচ্ছা, অনেকেই তোমরা হয়তো ধার্য মূল্য বুঝতে পারছো না যে ধার্য মূল্য কি। দেখবে কোনো একটি দোকানে গেলে কোনো একটি কাপড়, ধরুন একটি জামা কিনছি, তাহলে জামাতে একটা স্টিকারে, ছোট করে সাদা স্টিকারে কি লেখা থাকে, যে ধরে নাও 950 টাকা, এরকম লেখা থাকে। তাহলে এটা হচ্ছে ধার্য মূল্য, অর্থাৎ দোকানদার সেই জিনিসটির বা সেই জামাটির দাম 950 টাকায় রেখেছে, কিন্তু অরিজিনালি সেটার দাম তো 950 নয়, অরিজিনাল হয়তো দাম 800 টাকা হতে পারে, কিন্তু দোকানদার লাভ রাখার জন্য 950 টাকা লিখে রেখেছে। তাহলে যেটা লিখে রেখেছে সেটা হচ্ছে ধার্য মূল্য, আর যেটা অরিজিনাল দাম, অর্থাৎ দোকানদার যে দামে কিনেছে, সেটা হচ্ছে 800 টাকা। তাহলে এখানে দেখো কি বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি, যেটা ক্রয় মূল্য তার থেকে 30% বেশি হচ্ছে ধার্য মূল্য। আমরা ধরে নিলাম যে ক্রয় মূল্য বা সিপি সমান হচ্ছে 100 টাকা। সিপি সমান যদি 100 টাকা হয়, তাহলে ধার্য মূল্য কি হবে? ধার্য মূল্যটা কি হবে? ধার্য মূল্যের ক্ষেত্রে দেখো কি হবে, 30% বেশি হবে। তাহলে 100 এর 130/100, তাহলে 100 কেটে গেল, তাহলে 130 টাকা হচ্ছে ধার্য মূল্য। এটা হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য কত হচ্ছে? 130 টাকা। ব্যবসায়ী ধার্য মূল্যের উপর 15% ছাড় দিল। তাহলে কি বলছে দোকানদার, এই যে 950 টাকা যদি আমরা তুলনা করি, তাহলে ধরে নাও দোকানে গেছো, একটা জামার দাম 950 টাকা। এরপর দোকানদার বলছে যে এই দামের উপর 15% ছাড় আছে, এই দামের উপর 15% ছাড় আছে, যত হবে সেই দামটাই তোমাকে কিনতে হবে। তবু তো তোমার দোকানদারের লাভ থাকবে, কারণ এমনভাবে সংখ্যাটাকে বাড়িয়েছে যে 15% ছাড় দিলেও তার কিন্তু লাভ থাকছে। তাহলে তুমি কি ভাবছো, যে দোকানদার ছাড় দিয়ে বিক্রি করছে ডিসকাউন্টে, সেল চলছে 15%, কিন্তু সেল চলছে মানে কি, দোকানদার আগে থেকে দামটা কিন্তু বাড়িয়ে রেখেছে। তাহলে ধার্য মূল্য হচ্ছে 130 টাকা, এর থেকে আরও 15% ছাড় দেবে। তাহলে 130 টাকার 15% ছাড় মানে কত? 85%। 15% যদি চলে যায় তাহলে 85% থাকে। তাহলে 130 টাকার 85% সমান কত? একটা শূন্য চলে গেল, ঠিক আছে, এবার গুণ করো। 10কে ভাগ করছি না, কারণ কাটাকাটি দশমিক হয়ে যাবে। তাহলে গুণ করলে কত হচ্ছে? 85 গুণিত 13, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 8 24, 1 25, 5 1 5, 8 1 8, 5 0 এত হচ্ছে। আর যেহেতু নিচে 10 আছে, তাহলে এক ঘর আগে দশমিক, তাহলে 110.5। এটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা কি হলো? বিক্রয় মূল্য। এত দামে দোকানদার বিক্রি করবে। তাহলে বলছে শতকরা লাভ কত? আচ্ছা, শতকরা লাভ সমান কত হবে বলো তো? যেহেতু আমরা ক্রয় মূল্য 100 ধরেছি, তাহলে আর পার্সেন্টেজে বার করার কোনো প্রয়োজন নেই। পার্সেন্টেজ মানে কি, শতকরা হিসাবে ধরা হয়। তাহলে আমরা শতকরাতে, যেহেতু ক্রয় মূল্যটা আমরা 100 ধরেছি, তাহলে এটা শতকরাতেই সরাসরি বার হবে। তাহলে লাভ কত হবে? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য 110.5 বিযুক্ত 100 সমান কত হচ্ছে? 10.5%। ঠিক আছে, 10.5% হচ্ছে এখানে শতকরা লাভ। সরাসরি এটা বিয়োগ করলেই কিন্তু পার্সেন্টেজে বেরিয়ে গেল। কারণ কি? কারণ কস্ট প্রাইস বা ক্রয় মূল্য আমরা 100 ধরেছি, যদি এখানে আমরা এক্স ধরতাম তাহলে সেখানে পার্সেন্টেজে বার করতে হতো। কিন্তু যেহেতু এটা পরীক্ষার প্রশ্ন, তোমাকে তাড়াতাড়ি করতে হবে, তার জন্য 100 ধরলেই সরাসরি পার্সেন্টেজে উত্তর চলে আসবে। 10.5% হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 15টি দ্রব্যের ক্রয়মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান।
এই ধরনের অঙ্ক আমি আগের ক্লাসেও করিয়েছিলাম। আশা করি তোমরা যারা আগের ক্লাসটি করেছো তারা বুঝতে পারবে যে এই ধরনের অঙ্ক কিন্তু খুব সহজেই করা যায়। 15টি দ্রব্যের ক্রয়মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে বলেছে শতকরা লাভের পরিমাণ কত হবে। তো দেখো, ক্রয় মূল্য আমরা কি জানি? সিপি। আর বিক্রয় মূল্য মানে আমরা কি জানি? এসপি। সিপি মানে কস্ট প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস। তাহলে 15 সিপি, এখানে আমরা কি লিখব? 15 সিপি লিখব, সমান লিখব 12 এসপি। এই ধরনের অঙ্ক থাকলে এইভাবে কিন্তু করবে, খুব তাড়াতাড়ি অঙ্কটি হয়ে যাবে। এরপরে আমরা কি করব? সিপি বাই এসপি। তাহলে সিপিটা তো বাঁ দিকে ছিলই, এসপিটা আমরা নিয়ে এলাম, গুণ ছিল, ভাগ হয়ে গেল। ডান দিকে কি আছে? 12 আছে, আর বাম দিকে 15টা গুণ আছে, ডান দিকে চলে গেলে ভাগ হয়ে গেল। এরপর দেখো, সিপি সমান 12, এসপি সমান 15। তাহলে কে বড়? এসপি বড়, অর্থাৎ বিক্রয় মূল্য বড়। বিক্রয় মূল্য বড় মানে কি? লাভ হবে, সেই জন্য লাভের পরিমাণ বলেছে। তাহলে কত লাভ হবে? 15 থেকে যদি 12 যায় তাহলে থাকে 3। তাহলে 3 হচ্ছে লাভ। লাভ সমান কত? 3 হচ্ছে। লাভ সমান কত হচ্ছে? 3 হচ্ছে। এরপর দেখো, লাভ যদি 3 হয় তাহলে দেখো শতকরা লাভের পরিমাণ কি হবে? তো শতকরা লাভ সমান কত বলো তো? শতকরা লাভ সমান, উপরে হবে লাভ, নিচে হবে ক্রয় মূল্য, আর গুণিত 100। তাহলে উপরে লাভ, লাভ সমান কত? লাভ সমান হচ্ছে 3, ক্রয় মূল্য সমান 12, আর এখানে 100 দিয়ে গুণ। তাহলে 3 4 12, 4 25 100, তাহলে 25%। তাহলে 25% হচ্ছে উত্তর, অর্থাৎ শতকরা লাভের পরিমাণ হচ্ছে 25%। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে একটি বাইসাইকেল প্রতিটি 3990-এ বিক্রি করা হলো। একটিতে 5% লাভ এবং অন্যটিতে 5% ক্ষতি হলো। পুরো বিক্রয়ে কত লাভ বা ক্ষতি হলো? এই ধরনের অঙ্ক যদি তোমরা এক্স ধরে করতে যাও তাহলে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। কিন্তু এটাকে তোমরা খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে করবে। দেখো, এই রকম অঙ্ক যদি থাকে, এখানে দেখো কি বলেছে যে 5% লাভ হচ্ছে, আর একবার 5% ক্ষতি হচ্ছে। তো এই রকম যদি পরপর দুটো পার্সেন্টেজ বা 3টা পার্সেন্টেজ যদি দেয়া থাকে, তাহলে তোমরা মনে রাখবে একটি সূত্র আছে, এ প্লাস বি প্লাস এবি বাই 100। এ হচ্ছে প্রথমের পার্সেন্টেজ, বি হচ্ছে দ্বিতীয় পার্সেন্টেজ, আর এগুলো হচ্ছে প্রথম দ্বিতীয়র গুণফল, আর ডিভাইডেড বাই 100। দেখো, এখানে প্লাস মাইনাসের একটি ব্যাপার আছে, যদি লাভ হয় তাহলে প্লাস হবে, যদি ক্ষতি হয় তাহলে মাইনাস হবে। প্রথমে বলেছে লাভ, তাহলে +5, তারপর বলেছে ক্ষতি, তাহলে -5। এরপর কি বলেছে? দুটোর গুণফল, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে কত হবে? মাইনাস হবে। এরপরে দুটোর গুণফল কত হবে? 5 5 25, আর নিচে হচ্ছে 100। তাহলে +5 -5 কেটে গেল, আর এই মাইনাস থাকছে, তাহলে কত হচ্ছে? -4 25 100, তাহলে কত হলো? 1/4। আচ্ছা, 1/4 সমান কত বলো তো? 0.25। 1/4 মানে কি? 0.25। এরপরে এই যে মাইনাস, মাইনাস মানে কি বললাম? মাইনাস মানে ক্ষতি, তাহলে ক্ষতি কত হলো? 0.25% ক্ষতি হলো, 0.25% ক্ষতি হলো। তাহলে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এখানে দেখো, এই অঙ্কটি করার সময় এই সংখ্যাটার কোনো প্রয়োজনই হলো না। যদি তোমরা এক্স ধরে করতে যাও তাহলে সেই সংখ্যাটার প্রয়োজন হতো,
কিন্তু যেহেতু এটা চাকরির পরীক্ষার জন্য, তো সেক্ষেত্রে অত কিছু করার কোনো প্রয়োজন নেই, সরাসরি উত্তর কিন্তু বেরিয়ে গেল। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, এক ব্যবসায়ী পরপর 20% এবং 10% ছাড় দেন, এই দুই ছাড়ের সমতুল্য একটি একক ছাড় কত হবে? প্রশ্নটি আগেরটির মতোই, ঠিক আছে। এই ধরনের টাইপগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু আইসিডিএস কর্মী ও সহায়িকা এই দুইটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো এখানে কি বলেছে, প্রথমে 20% ছাড়, তারপরে হচ্ছে 10% ছাড় দেবে। তাহলে প্রথমে হচ্ছে কত, সূত্রটা একই সূত্র, a প্লাস বি প্লাস এবি বাই 100। ছাড় দিচ্ছে মানে কি, কম করছে। তাহলে দেখো প্রথমে হচ্ছে কত, 20, তারপরে হচ্ছে 10। প্রথমে হচ্ছে কত, 20, তারপরে হচ্ছে 10। দেখো এখানে একটু মনে রাখবে, সমতুল্য ছাড়ের একক ছাড়ের কথা বলা হয়েছে। তাহলে এটার ক্ষেত্রে সূত্রে কিন্তু এখানে মাইনাস হয়, ঠিক আছে। এটার ক্ষেত্রে সূত্রে এইখানে মাইনাস হবে। তাহলে আমাদের প্রথমে হচ্ছে 20, তারপরে হচ্ছে 10, এখানে মাইনাস, এরপরে 10 আর 20-র গুণফল, তারপরে হচ্ছে 100। তাহলে এটা কত হলো, 30 হলো, আর এটা হবে 200/100, তাহলে কত হবে, 2 হবে। তাহলে 30 থেকে যদি 2 যায় তাহলে হয়ে গেল 28, তাহলে 28%, ঠিক আছে। সমতুল্য একক ছাড়ের যে সূত্র সেটা হচ্ছে এখানে মাইনাস হবে, সব সময় তোমরা কিন্তু মনে রাখবে এখানে মাইনাস হবে। তাহলে মাইনাস হলে কত হলো, 28%। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। খুব সহজে অঙ্কগুলো দেখো হয়ে যাচ্ছে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, একটি বস্তু 96 টাকায় বিক্রি করলে শতকরা লাভের হার, অর্থাৎ যে পরিমাণ শতকরা লাভ হয় তার ক্রয়মূল্যের সংখ্যামানের সমান হয়। অর্থাৎ যেটা ক্রয়মূল্য তত পার্সেন্ট লাভ হয়, যেটা ক্রয়মূল্য তত পার্সেন্ট লাভ হয়। তাহলে বস্তুটির ক্রয়মূল্য কত? দেখো অঙ্কটি ছোট দেখাচ্ছে কিন্তু সময় লাগবে। এখানে ক্রয়মূল্য হচ্ছে এক্স টাকা, আমরা ধরে নিলাম যে ক্রয়মূল্য হচ্ছে এক্স টাকা। ক্রয়মূল্য কত, এক্স টাকা। এরপরে কি বলেছে, যে শতকরা যে লাভের পরিমাণটা সেটা ক্রয়মূল্যের সাংখ্যমানের সমান। অর্থাৎ পার্সেন্টেজ, লাভের যে পার্সেন্টেজ সেটাও হবে X%, তাই বলেছে। এরপরে 96 টাকায় বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 96 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে 96 টাকা। তাহলে দেখো যদি আমরা এই যে ক্রয় মূল্য আছে, এই ক্রয় মূল্যের সাথে যদি আমরা এই যে লাভ হচ্ছে X%, তো X% লাভে কত টাকা হচ্ছে সেই লাভটা যদি আমরা ক্রয় মূল্যের সাথে যোগ করে দিই তাহলে আমরা বিক্রয় মূল্য পাব। তাহলে কি করব, দেখো এই যে ক্রয় মূল্য আছে এর সাথে আমরা কি যোগ করব, লাভটা। তো এক্সের X%, আমাদের তো ক্রয় মূল্য X টাকা, তাহলে এক্সের X% মানেই হচ্ছে লাভ, এটা হচ্ছে লাভ। তাহলে এই লাভটা যদি আমরা ক্রয় মূল্যের সাথে যোগ করি তাহলে আমরা পাবো বিক্রয় মূল্য। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে, দেখো এটা লসাগু করলে কত হবে, 100। তাহলে 100x প্লাস x² সমান হচ্ছে 96। তো এটা যদি গুণ করি, x² যদি আমরা আগে লিখি, 100xটা যদি আমরা এখানে লিখি সমান হচ্ছে 96, দুটো শূন্য, কারণ 100 দিয়ে গুণ হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা বাঁ দিকে আনি তাহলে এটা প্লাস ছিল, হয়ে গেল মাইনাস।
এরপরে দেখো এটা হয়ে গেল কিন্তু দ্বিঘাত সমীকরণ। এটাকে কি বলে? দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করবে? তার জন্য আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে দুটো সংখ্যাকে গুণ করতে হবে। এখানে কত সংখ্যা আছে? এখানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর সাথে 9600 গুণ, তাহলে 9600ই হবে। এরপরে এই যে 9600, এটাকে এমনভাবে সাজাতে হবে উৎপাদক করে যাতে 100 হয়। তা আমরা কি জানি? 6-16-96। আমরা কি জানি? 6-16-96। তো এটার সাথে যদি আমরা একটা শূন্য দিই, এটার সাথে যদি আমরা একটা শূন্য দিই, তাহলে দেখো গুণ করলে 6-16-96 আর দুটো শূন্য হয়ে গেল। এরপরে 160-এর থেকে যদি আমরা 60 বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 100 পাচ্ছি। তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাহলে আমরা এখানে এটার পরে আমরা কি লিখব? এক্স স্কোয়ার। এইখানে 100, এক্সের জায়গায় কি লিখব? প্লাস 160x মাইনাস 60x মাইনাস 9600 সমান 0। দেখো এই দুটোর মানে কিন্তু 100x। তাহলে x যদি আমরা কমনলি, তাহলে কি হবে? এত হবে। এবং মাইনাসে যদি 60 কমন নেওয়া হয় তাহলে কত হবে বলো তো? x প্লাস 160 হবে সমান 0। ঠিক আছে? আর এখানে প্লাস কেন হলো? কারণ মাইনাস আমরা বন্ধ নিয়ে নিয়েছি, তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস। তাহলে কি কি থাকলো ব্রেকেটে? এক্স প্লাস 160 আর এক্স মাইনাস 60। তাহলে এক্সের মান তো মাইনাস হতে পারে না, তাহলে এটা হবে না, এটা হবে না, তাহলে এটা হবে। তাহলে এক্সের মান কত হবে? এক্সের মান হয়ে যাবে 60। এক্সের মান হয়ে যাবে 60। তা আমরা কি ধরেছিলাম? আমরা ধরেছিলাম ক্রয় মূল্য সমান এক্স ধরেছিলাম, তাহলে ক্রয় মূল্য হয়ে গেল 60। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অঙ্কটি দেখো ছোট দেখাচ্ছিল, কিন্তু যেহেতু এই সমীকরণটা একটু বড় হয়ে গেল দ্বিঘাত সমীকরণে, সেই জন্য এখানে সময় লাগলো। তো কিছু অঙ্কের ক্ষেত্রে খুব কম সময় হবে, আবার কিছু অঙ্কের ক্ষেত্রে খুব একটু সময় লাগবে। তো সেজন্য তোমরা যখনই পরীক্ষায় অঙ্ক করবে তখন কিন্তু তোমাদের হাতে প্র্যাকটিস কিন্তু থাকতে হবে। দেখো কিছুদিন আগে একজন কমেন্ট করেছিলে যে স্যার খাতায় কি এরকম অঙ্ক দেখাতে হবে? দেখানোর প্রয়োজন নেই, কিন্তু তোমাকে আনসারটি বার করতে গেলে তোমাকে তো ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশনের জন্য জায়গা থাকবে, সেখানে তুমি ক্যালকুলেশন করবে। আর ক্যালকুলেশন এইভাবেই তোমাদেরকে কিন্তু স্পিডে করতে হবে। এটা আমি তোমাদের বোঝানোর জন্য স্লো করছি, কিন্তু কিছু কিছু লাইন বাদ দিয়ে তোমরা খুব সহজে তাড়াতাড়ি কিন্তু করতে পারবে। ঠিক আছে, যার যত স্পিডে ক্যালকুলেশন পারবে সে তত স্পিডে কিন্তু কমপ্লিট করতে পারবে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এ একটি বস্তু বিকে 20% লাভে বিক্রি করে। অর্থাৎ এ বলছে একটি বস্তু অর্থাৎ কোনো একটি জিনিস বিকে বিক্রি করলো 20% লাভে। এরপর বলছে বি বস্তুটি সিকে বিক্রি করলো 10% ক্ষতিতে। তারপরে সি সেই বস্তুটি ডিকে বিক্রি করলো 15% লাভে। যদি ডি বস্তুটি 1242 টাকাতে কেনে, ডি কত টাকায় কিনলো? অবশেষে 1242 টাকাতে। তবে এ কত টাকায় বস্তুটি কিনেছিল? অর্থাৎ এ সর্বপ্রথম কত টাকায় কিনেছিল? ঠিক আছে, কোনো একটি বস্তু ধরে না মোবাইল হতে পারে। তো প্রথমে এ হয়তো একটি মোবাইল কিনেছে, সেই মোবাইলটি সে পরে পুরনো হয়ে গেছে, পুরনো হয়ে যাওয়ার পরে সে 20% লাভে বিক্রি করলে, এরকমভাবে চলতে থাকলো। যে কোনো কোনো একটি জিনিস ধরে নাও তারা বিক্রি করেছে। এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যতগুলি টাইপ আমি দেখাচ্ছি বা আগের ক্লাসেও দেখেছি, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা তোমাদেরকে কিন্তু 100% প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যে টাইপগুলি তোমাদের দিয়ে দিচ্ছি সেই টাইপগুলো প্র্যাকটিস করলেই যথেষ্ট। তোমরা এই টাইপগুলো বারবার কিন্তু প্র্যাকটিস করবে। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার দেখে নেবে, তাহলে আশা করি বুঝতে পেরে যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে,
আর প্রত্যেকেই ক্লাসগুলি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর নিয়মিত ক্লাসগুলো কিন্তু করবে। ক্লাস যদি তোমরা মিস করো তাহলে ধরেই নাও তোমরা অনেক কিছু মিস করছো। দেখো এই অঙ্কটির ক্ষেত্রে কিভাবে করবে, আমরা ধরে নিলাম যে এ বস্তুটিকে এ টাকায় কিনেছে। কত টাকায়? এ টাকায়। এর জায়গায় তুমি এক্স ধরতে পারো, আমি এ টাকা ধরলাম, ঠিক আছে? এ টাকায় কিনেছে। তাহলে এই যে এ টাকায় কিনলো, এ এ কিনলো কত টাকায়? এ টাকায় কিনলো। তাহলে বিকে সে 20% লাভে বিক্রি করলো। বিকে 20% লাভে বিক্রি করেছে, অর্থাৎ 120/100 এত টাকায় বিক্রি করলো। তারপরে বি সিকে 10% ক্ষতিতে বিক্রি করেছে। ক্ষতি মানে কত? 10% কম, অর্থাৎ 90%-এ। তাহলে আবার সেই 90%। তারপরে সি ডিকে 15% লাভে বিক্রি করলো। 15% লাভে, অর্থাৎ 115/100। তারপরে যে দামটা হলো, এটা ক্যালকুলেশন করে যত দাম হলো সেটা কত? 1242 টাকা। এটা সমান 1242 টাকা। তো এটা ক্যালকুলেশন করে এর মান যত হবে সেটাই হবে আনসার। কারণ এ সমান আমরা কি ধরেছি? বস্তুটি কত টাকায় কিনেছিল? এ। তো এটা কাটাকাটি করো, দেখো 0 0 চলে গেল, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 0 0 চলে গেল। এখানেও 5 20 100, 5 দুগুণে 10, 5 3 15। আচ্ছা, উপরে কি কি থাকলো? উপরে থাকলো 6 9 23, নিচে থাকলো 5 10 20 থাকলো, সমান 1242। আচ্ছা, 6 9 54, 54 সাথে 23 যদি আমরা গুণ করি তাহলে কত হবে বলো তো? 3 4 12, হাতে থাকে 1, 3 5 15 রেখে 16, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে 2 1242 হচ্ছে। তাহলে এইগুলো গুণ করলে কত হচ্ছে? 1242। আমি এখানে করছি। তাহলে এ উপরে হয়ে গেল 1242, নিচে হয়ে গেল কত? 5 দুগুণে 10, আরও দুটা শূন্য, তাহলে 10 আরও দুটো শূন্য, আর ডান দিকে কত আছে? 1242 আছে। তাহলে এ সমান কত হবে বলো তো? ডান দিকে কত আছে? 1242। এই 1000 বাম দিকে আছে ভাগ, ডান দিকে গুণ হয়ে গেল, আর নিচে 1242। 1242 কেটে গেল, তাহলে এ সমান কত হলে? 1000। তাহলে 1000 হয়ে যাবে বস্তুটির দাম। ঠিক আছে, এ কত টাকায় বস্তুটি কিনেছিল? 1000 টাকায়। অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, এক দোকানদার তার দ্রব্যের বিক্রয় মূল্য এমনভাবে নির্ধারণ করেন যাতে 12% ছাড় দেওয়ার পরও তার 10% লাভ হয়। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 704 টাকা হয় তবে তার ধার্য মূল্য কত? এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। এখানে দেখো বলা হচ্ছে যে কোনো একজন দোকানদার তার দ্রব্যমূল্যের এমনভাবে নির্ধারণ করে যাতে 12% ছাড় দেওয়ার পরেও তার 10% লাভ হয়। কিছুক্ষণ আগে যে দোকান, যেটা আমি জামা 950 টাকা বলেছিলাম, ঠিক সেই রকমই কোনো একটি দোকানে যখন আমরা সেল দেখি, সেল দেখলে আমরা কি মনে হয় যে কম দামে বিক্রি করছে, কিন্তু সেটা নয়। দোকানদার আগে থেকে দামটা বাড়িয়ে রাখে, তারপর সেখান থেকে পার্সেন্টেজে ছাড় দেয়। 50% ছাড় দেয়, তাহলে 50% ছাড় মানে কি? সেখানে সে অনেক বেশি বাড়িয়ে রেখেছে, তারপরে সেখান থেকে 50% দিয়ে তার নিজের লাভ রাখছে, তারপরে বিক্রি করছে। এখানেও এইরকমভাবেই যে 12% ছাড় দেওয়ার পরেও তার 10% লাভ থাকছে। তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য যদি 704 টাকা হয় তাহলে ধার্য মূল্য কত? দেখো ধার্য মূল্যের সাথে
ক্রয় মূল্যের একটা সূত্র আছে। ধার্য মূল্য মানে কি? এমপি। এমপির ফুল ফর্ম কি? মার্ক প্রাইস। এমপির ফুল ফর্ম হচ্ছে মার্ক প্রাইস। তাহলে এমপি বাই সিপি, সিপি মানে কি? কস্ট প্রাইস। এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 100 প্লাস লাভের শতকরা বাই 100 মাইনাস ছাড়ের শতকরা। ছাড়ের শতকরা, ছাড় মানে কি? কত পার্সেন্ট ছাড় দিচ্ছে। তাহলে দেখো এখানে এমপিটা আমাদের বার করতে বলেছে, ধার্য মূল্য কত, তাহলে এমপিটা আমরা জানি না। আচ্ছা, কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য কত? 704 টাকা। 100 প্লাস লাভের পার্সেন্টেজ কত? 12% ছাড় দিয়েও 10% লাভ থাকবে, তাহলে 10% হচ্ছে লাভ। আর নিচে 100 মাইনাস ছাড়ের পার্সেন্টেজ কত? 12। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে? 110 বাই, এটা কত হবে? 88 হবে। আর এমপি বাই 704 হচ্ছে। ঠিক আছে, এমপি বাই 704 হচ্ছে। তাহলে দেখো, তাহলে এমপি সমান কত? এমপি সমান কত হবে? ডান দিকে আছে 110 বাই 88, আর এই 704টা কি হবে? ভাগ আছে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত দিয়ে কাটাকাটি যাবে? দেখো এখানে যদি আমরা 10 দিয়ে করি তাহলে 880 হচ্ছে। 8 দিয়ে করলে কত হচ্ছে? 8 দিয়ে করলে কত হচ্ছে? 88কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 8 8 64, 4 হাতে থাকে 6, 8 8 64, 65, 66, 67, 68, 69, 70। তাহলে 8 দিয়ে যাচ্ছে, তাহলে এটা কত হবে? 8 11 88, আর একটা শূন্য, 880। তাহলে এমপি, এমপি মানে কি? ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য কত হলো? 880 টাকা। তো এই অঙ্কটি যদি তোমাদের পরীক্ষায় আসে, তাহলে তোমরা যদি খুব তাড়াতাড়ি করতে চাও তাহলে এই সূত্রটা কিন্তু মনে রাখবে। ধার্য মূল্য বাই ক্রয় মূল্য সমান 100 প্লাস লাভ আর 100 মাইনাস ছাড়। খুব সহজ একটি সূত্র, এই সূত্রটা মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটি টাইপ রয়েছে, যেখানে দোকানদার কি করেছে, যে 12% ছাড় দেওয়ার পরেও 10% লাভ থাকছে। ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 160 টাকায় 90টি কলম বিক্রি করলে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। 20% লাভ করতে হলে 96 টাকায় কয়টি কলম বিক্রি করতে হবে? তো দেখো এখানে কি বলেছে, যে 160 টাকায় বিক্রি করছে, তার মানে কি? বিক্রয় মূল্য হচ্ছে 160 টাকা, তাতে তার কি হয়েছে? 20% ক্ষতি হয়েছে। তাহলে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য সমান কত হবে? দেখো ক্রয় মূল্য কত হবে? তো ক্রয় মূল্যের 80% সমান 160 টাকা। কেন বলো তো? ক্রয় মূল্যের 80% সমান 160 টাকা কেন? কারণ ক্রয় মূল্যের থেকে 20% কমে বিক্রি করেছে, তবেই তো 20% ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে 80%-এ বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্যের 80% সমান 160। তাহলে ক্রয় মূল্য সমান কি হবে? 160, এই 100টা উপরে চলে গেল আর নিচে 80। তাহলে 80 দুগুণে 160, তাহলে 100 দুগুণে 200, তাহলে 200 টাকা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 200 টাকা।
এরপর দেখো বলছে যে 20% লাভ করতে হলে, তাহলে 20% লাভ মানে কত হবে? এই 200 এর 20% লাভ মানে 120/100, তাহলে 100 দুগুণে 200, 12 দুগুণে 24, তাহলে 240 টাকা। এটা কত হবে? এসপি হবে। তাহলে 240 টাকায় যদি সে বিক্রি করে তাহলে 20% লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে একটা ভাষা আছে যেটা তোমাদের মনে রাখতে হবে। দেখো এই যে 240 টাকা, সেই 240 টাকায় সে কতগুলি কলম বিক্রি করছে? 90টি কলম। 240 টাকায় সে 90টি কলম বিক্রি করবে, তবে তার 20% লাভ হবে। তাহলে 1 টাকায় কতগুলি কলম বিক্রি করবে? আবার বলেছি 96 টাকায়, তাহলে 96 টাকায় কতগুলি কলম বিক্রি করবে? না 96 এটার সাথে গুণ হবে, এটার সাথে কি হবে? 96 গুণ হবে, তাহলে কত হবে? 4 24-এ 96, আর 24 10-এ 240, 0 0 কেটে গেল, 4 9 36, তাহলে 36 হচ্ছে এখানে কারেক্ট আনসার। কত হলো? 36 হলো। তাহলে কয়টি কলম বিক্রি করতে হবে? 36টি কলম বিক্রি করতে হবে। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল 10টি গুরুত্বপূর্ণ টাইপ তোমাদের লাভ ক্ষতি থেকে। ঠিক আছে, 10টি গুরুত্বপূর্ণ টাইপ কিন্তু আমরা করলাম তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য। এগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। যা কিছু টাইপ আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলেই যথেষ্ট। পরীক্ষাতে তোমরা প্রত্যেকেই 70+ নম্বর কিন্তু পাবেই পাবে। ঠিক আছে, খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করো এবং রেগুলার ক্লাসগুলি করে যাও, তাহলেই যথেষ্ট। অন্যের তুলনায় তোমরা যথেষ্ট ভালো নম্বর, 70+ নম্বর তোমরা কিন্তু প্রত্যেকেই পাবে। অবশ্যই তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং ক্লাসগুলো নিয়মিত করবে। আর প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে আর তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে। ধন্যবাদ।